হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম এভরিবডি। আজ আমি তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টের চ্যাপ্টার সিম্পল লিফটিং মেশিন আলোচনা করছি। এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ। এই চ্যাপ্টার থেকে যেসব গাণিতিক প্রশ্ন আছে সেইগুলো খুব সহজেই আমরা সমাধান করতে পারি। প্রথমে লিফটিং মেশিনের এই গাণিতিক সমাধানগুলো করার জন্য, গাণিতিক সমস্যার সমাধানগুলো করার জন্য আমাদের দিকে কতকগুলো সূত্র জানতে হবে। সেই সূত্রগুলো নিয়ে ফার্স্টে আলোচনা করছি। প্রথমে লিফটিং মেশিন। হোয়াট ইজ লিফটিং মেশিন? লিফটিং মেশিন কি? ইট ইজ এ ডিভাইস হুইচ enables us to lift a heavy load by applied a smaller effort. অর্থাৎ এটি হচ্ছে একটি বিশেষ ব্যবস্থা যার সাহায্যে আমরা অল্প বল প্রয়োগ করে অনেক বেশি বাধাকে তুলতে পারি। যেমন তোমাকে হচ্ছে ছাদের উপরে হচ্ছে বললো তো 100 কেজি একটা ওজন তোলা, 100 কেজি হচ্ছে কোনো ওজনের বস্তুকে তোলা, তুমি কি পারবে? সেটা পারবে না। এইটাকে তোলা যাবে তুমি যদি একটি কপি কল লাগিয়ে দাও, কপি কল লাগিয়ে নিচে দিয়ে যদি দড়ি দিয়ে টানো তাহলে সহজেই এই ওজনটাকে তোলা যাবে। দেখো একটা ছবি এঁকেছি কপি কলের। কপি কলের হচ্ছে কপি কলের এইখানে দিয়েছি ডব্লু। ডব্লুটা উপর দিকে উঠছে, তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। ডিস্টেন্সটা পুলির মাথা থেকে, ডিস্টেন্সটা কত? পুলির সেন্টার পয়েন্ট থেকে, পুলি বা কপি কলের সেন্টার পয়েন্ট থেকে ডিস্টেন্সটা হচ্ছে এক্স। আবার এই সেন্টার থেকে নিচের দিকে পি বল প্রয়োগ করা হচ্ছে, তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে। এই ডিস্টেন্সটা কত? ওয়াই। অর্থাৎ এইখানে একটা গতিবেগের সৃষ্টি হবে। গতিবেগটা বলো কি হবে? ওয়েটটা উপর দিকে উঠবে আর বল হচ্ছে নিচের দিকে প্রয়োগ করা হচ্ছে। এবার আমরা দেখে নিই মেকানিক্যাল অ্যাডভান্টেজ, অর্থাৎ মেশিনের সূত্রগুলো। মেকানিক্যাল অ্যাডভান্টেজ যাকে সংক্ষেপে বলা হয় এমএ। এমএ সমান ওয়েট লিফটেড ডিভাইডেড বাই এফোর্ট অ্যাপ্লাইড সমান ডব্লিউ বাই পি। ইফিসিয়েন্সি মানে দক্ষতা, বাংলাকে মানে আউটপুট বাই ইনপুট। এবার এইটা যদি পার্সেন্টেজে নিয়ে আসি তখন গুণিত 100 হয়ে যাবে। তারপর আসছে হচ্ছে ভেলোসিটি রেশিও, ভিআর, সংক্ষেপে বলা হয় ভিআর। তোমরা দেখো যে ভিআর মানে হচ্ছে ডিস্টেন্স মুভ বাই এফোর্ট, মানে কতখানি বলটা আমি নিচের দিকে নামাচ্ছি সেইটাকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়েছে, ডিভাইডেড বাই ডিস্টেন্স মুভ বাই লোড, মানে কত ওজনকে আমি হচ্ছে উপর দিকে তুলছি সেইটা এক্স দিয়ে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে হবে ওয়াই বাই এক্স। তারপরে আসছি ইনপুট অফ এ মেশিন। ইনপুট মানে হচ্ছে এফোর্ট অ্যাপ্লাইড, মানে কত বল প্রয়োগ করছি, গুণিত ডিস্টেন্স থ্রু হুইচ দ্য এফোর্ট হ্যাজ মুভড, অর্থাৎ কত দূরে বল প্রয়োগ করছি তাদের গুণফলকেই বলা হচ্ছে ইনপুট। অর্থাৎ পি গুণিত ওয়াই। আউটপুট অফ এ মেশিন মানে কি হয়ে যাবে? তাহলে লোড লিফটেড into distance through which the load has been lifted। এই ক্ষেত্রে কি ডব্লু দেখা, এখানে ছবিতে দিয়েছে ডব্লু আর ডিস্টেন্সটা কত? এক্স, ডব্লু ইন্টু এক্স। তারপর আসছে ইফিসিয়েন্সি এদের মধ্যে একটা সম্পর্ক আছে, এম এ ভিআর এবং ইফিসিয়েন্সির মধ্যে সম্পর্ক। তা ইফিসিয়েন্সি মানে আমরা কি জানি? ইফিসিয়েন্সি সমান জানি আউটপুট বাই ইনপুট। আউটপুট মানে এই মাত্র বার করলাম কি ডব্লু গুণিত এক্স ডিভাইডেড বাই ইনপুট মানে পি গুণিত ওয়াই। তাহলে এইখানে যদি আমি ক্যালকুলেশনের সময় ডব্লু বাই পি লিখলাম, ডব্লু বাই পি, তার নিচে লিখলাম ওয়াই বাই এক্স। ডব্লু বাই পি মানে তোমরা কি জানো? এম এ, ডিভাইডেড বাই ওয়াই বাই এক্স মানে কি জানো? ভিআর। এবার দেখো তোমাদের হচ্ছে কন্ডিশন অফ মেশিন কি কি কন্ডিশনে থাকতে পারে। প্রথম হচ্ছে রিভার্সেবল মেশিন।
ইফিসিয়েন্সি শুড বি মোর দ্যান 50%। যখন মেশিনের দক্ষতা 50% বেশি হবে সেইটা তখন হবে রিভার্সেবল মেশিন। নাম্বার 2, সেলফ লকিং মেশিন। ইফিসিয়েন্সি শুড নট বি মোর দ্যান 50%। মানে দক্ষতা কখনোই 50%-এর উপরে হবে না, কম হবে, তখন হচ্ছে সেলফ লকিং মেশিন সেইটা হবে। আর আইডিয়াল মেশিনের ইফিসিয়েন্সি সবসময় 100% হবে। হ্যাঁ, তা তোমাদের এই সূত্রগুলো দেখে নিবে। এবার এই সূত্রগুলো থেকে আমি অঙ্ক করছি। প্রথম প্রবলেম, ইন এ সার্টেন ওয়েট লিফটিং মেশিন a weight of 1000 Newton is lifted by an effort 25 Newton. While the weight moves up by 100 mm, the point of application of effort moves by 8 meter. Find MA, VR and efficiency. অর্থাৎ কি বলেছে দেখো, একটা ওয়েট লিফটিং মেশিনে কত 1000 নিউটন ভার তুলতে 25 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। আবার ওয়েটটাকে কত উঁচুতে, ওয়েটটাকে কত উঁচুতে 100 mm উপরে তোলা হচ্ছে এবং তার জন্য কত দূরত্বে বল প্রয়োগ করা হচ্ছে, 8 মিটার। ফাইন্ড MA, VR এফিসিয়েন্সি। আমাকে MA, VR এবং এফিসিয়েন্সি বার করতে হবে। তাহলে অঙ্কটা দেখেছো, অঙ্কটা শুরু করার সময় যেই সবগুলো দিয়েছে, ডাটাগুলো দিয়ে আছে, সেইগুলো ফার্স্টে লিখে নিতে হবে। গিভেন W is equal to 1000 নিউটন, P is equal to তাহলে এখানে কত হবে, P মানে হচ্ছে 25, P সমান 25 নিউটন, X is equal to 100 mm। এবার এইটাকে মিটারে নিয়ে আসতে হবে, তখন কি হবে 0.1 মিটার। Y is equal to 8 মিটার। আমরা জানি we know that MA is equal to W by P। মানটা বসিয়ে দাও, 1000 divided by P মানে 25 নিউটন কেটে গেল, এটা কত আসবে 40 MA। নেক্সট হচ্ছে VR is equal to Y by X। মানটা বসিয়ে দাও, 8 divided by 0.1 is equal to 80। নেক্সট efficiency of the machine কি হবে, efficiency of the machine কি জানো, MA by VR সমান ইনটু পার্সেন্টেজে নিয়ে আসলে 100 গুণ করতে হবে, 40 divided by 80 into 100, এইটা কত আসবে, কাটাকাটি করলে 50%। তাহলে আমরা তিনটে মানই এইখানে বার করেছি এই প্রবলেমটা থেকে। তারপর নেক্সট হচ্ছে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর প্রবলেম সেটে কি বলেছে দেখো, একটি লিফটিং মেশিনের VR 50, মেশিনটিতে 4 kN ভার লিফট করতে 100 নিউটন বল প্রয়োগ করতে হয়। মেশিনটি রিভার্সেবল না সেলফ লকিং তোমাকে বার করতে হবে। এই অঙ্কটা করার আগে তোমার দিকে দেখো যেই ডাটাগুলো দিয়েছে সেগুলো আগে লিখে নিতে হবে। এখানে কি কি দিয়েছে দেখো, given VR is equal to 50, P is equal to 100 Newton, W is equal to 4 kN,
এবার কিলো নিউটন থেকে আমাকে নিউটনে আনতে হবে, মানে 1000 দিয়ে গুণ করতে হবে। কত? তাহলে 4000 নিউটন। তাহলে এবার কি হবে? এম এ বার করতে হবে। ফার্স্ট উই নো এম এ ইজ ইকাল টু ডব্লিউ বাই পি। ডব্লিউ মানে হচ্ছে 4000 ডিভাইডেড বাই 100 ইজ ইকাল টু 40। নেক্সট হচ্ছে ইফিসিয়েন্সি বার করতে হবে। ইফিসিয়েন্সি সমান কি জানি? এম এ বাই ভিআর ইন্টু 100 পার্সেন্টেজ আনছি। এম এ 40 divided by 50 into 100 20 সমান 80%। অর্থাৎ মেশিনটার ইফিসিয়েন্সি কত? 80%। তাহলে মেশিনটা কি হবে? দ্য মেশিন ইজ রিভার্সেবল বিকজ ইটস ইফিসিয়েন্সি মোর দ্যান 50%। মেশিনটা হচ্ছে রিভার্সেবল কারণ এর দক্ষতা 50%-এর বেশি। হ্যাঁ, তাহলে সিম্পল লিফটিং মেশিনের সূত্রটা মনে থাকবে, সমস্ত অঙ্ক হয়ে যাবে, সব অঙ্ক এইভাবেই। এবং পরবর্তী ভিডিওতে এখনো আরো অনেক সব অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।